আল্লাহ হজরতে এদের ইমানদারও কাফরও কইছে, এতে ইমানদারও না বলে কাফর। আমাদের তোর বালা হজরতেরা রাখ কিতাবপত্র আন যেতে কাফের বিশ্বাস করে হেতেও কাফের, তাই না? বহুত দোয়া দৌড়ি করলা। হ্যাঁ, শিয়া গো, শিয়া বুঝো নেই? শিয়া তোমরা, শিয়া তোমরা খারেজি। এই কুত্তা কাফের রে বুঝি এতে রহমত রাদিয়াল্লাহু কয়। মুআবিয়া খারাপ এই কথা তো আগে কোনো সময় কম নাই। হয়তো বালা কইছি কিনা কো, কত তো দুইটা আছে, অত বালা কমন হলে খারাপ কমে, ঠিক না বেরি? আচ্ছা, তো আমি তো বালা আগে খারাপ কই নেই, বালা কোন সময় কইছি দেখা? অনেকের প্রশ্ন। আচ্ছা, এরা জানে না এটা আর জরুরাত উমুল ইজাদাত, প্রয়োজনে সব কিছু আবিষ্কার হয়। হ্যাঁ, ঠিক না বেটা? এখন খাম্বাইটা বানাবে, ইট লাগবো, কঙ্কর লাগবো, মিস্ত্রি লাগবো, এগুলো রাখে এনো সারা কি সারা রাজ্যেরই কব নি মিস্ত্রি আইক, ইট আইক, কঙ্কর আইক, সিমেন্ট আইক, এটাকে মুখস্থ করবো। যেটা পাগল ছাড়া আর কি, এটা পাগল। যখন যেটা আইয়ে দরকার হয় সেটা কথা উঠে। জমিয়তুল ফালাহ আমাদের চিটাগাঙ্গের বড় মসজিদ, যখন নাকি বাইতুল মুকাররম ডাকের বড় মসজিদ, কারবালার মাসে মুহররমের চাঁদে সেখানে 10 দিন পর্যন্ত মাহফিল। আর মানুষ আল্লাহ দেবে আপনাদের এরকম 50 গুণ বেশি হইব, সব সেখানে হয়তো। সেখানে আমার ছাত্র জালালউদ্দিন আল কাদেরী সেটাই নেতৃত্ব দিত। এখন দেখি ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ রাদিয়াল্লাহু আমার তাকে রং দিছে গা। তার কারণটা হযরত হোসেনের শহীদ করছে। এই কুত্তা কাফের বুঝি এতে রহমত রাদিয়াল্লাহু কয়। এই মাহফিলের দরকারটা কি? আমি একটু উল্টা মানুষ, আমি জালালউদ্দিন এই বন্ধ করতে কওয়াজ, এতে দেখা এতে আরেক কুত্তা। আগে তো কোনোদিন সময় কই নেই, এখন দরকার আছে, সময় আছে। তারপর মাহফিল করছি এখানে, ইয়ের মধ্যে পবিত্র আলেমা ছিল, বিভিন্ন জায়গার আলেমেরা ছিল সেখানে। তারপরের দিন লেখা আরম্ভ করলাম, একটা বই লিখলাম আল কাউলুস সাদীদ ফি কুফরি ইয়াজিদ। হ্যাঁ, ইয়াজিদকে যারা কাফের করবে না তারাও কাফের। বিশ্বের বুকে যদি কেউ পারিস তাহলে আজ দালালি করতে করতে, হ্যাঁ, নিজের কলবা কালা হয়ে গেছে, সবকিছু কাল নবীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। টুপি মাথার দিলে কেইব, নামাজ পড়লে কিব, রোজা রাখলেও বা কিব। তো আরেকজন আমার কয়, আল্লাহ হজরতে এদের ইমানদারও না কাফরও কইছে, এতে ইমানদারও না বলে কাফর। আমাদের তোর বালা হজরতেরা রাখ কিতাবপত্র আন যেতে ধীরে কাফের বিশ্বাস করে হেতেও কাফের, তাই না? বহুত দোয়া দৌড়ি করলা। হ্যাঁ, শিয়া গো, শিয়া বুঝো নেই? শিয়া তোমরা, শিয়া তোমরা খারেজি। এই গুমরা তুলে দেয়, গুমরা না? হ্যাঁ, চিননে গুমরা তুলে দেয়। হ্যাঁ, আবার উঠো না, কালা তুলো না, নিচের দিকে রাখবে কত না। এই যে কান্দুর হাই হোসেন করে দেয়, এটা না যায়। এটার মধ্যে তোমার মৌলবী বাড়ালো, মৌলবী গল্পে গুণ গেছে, আসেনি? হ্যাঁ, আর হেতে শিয়া না, এরকম বলে শিয়া হয়ে গেছে। হ্যাঁ, ফাক্কা ইমানদার শিয়া আর ফাক্কা কাফের কি ইমানদার। কার কাছে শিখছ? কোন গীতা?
আর যেতুগুলো আছে বর্তমানে আমার ছাত্রছাত্রী এগুলো হ্যাঁ, কতগুলা আমার মুরিদও ছিল, বেদিনে চলে গেল, নবীর সাহাবী হয়ে আবার কাফের হয়ে গেছিল, এরকম এগুলো কতগুলো লড়ে গেছে। দেখ, এটা কোনো ভুলবার কথা ছিল না, কত প্রসঙ্গে আসি গেছে। তাহলে কবরদায় শুইতে হইলে নবীর নিরঙ্কুশ প্রেম ভালোবাসা শ্রদ্ধা থাকতেইব। হ্যাঁ, তোমার হুতেরে নাতিরে মারিয়ামে আমি তোমার নিরঙ্কুশ ভালোবাসার পাত্র এটা কোন হাগলে কয়? হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ একদিন রাত দিনে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন, নবীর বিবি আমাদের মা হযরত উম্মে সালমা। স্বপ্নে দেখতেছে নবীর মুখে রক্ত, মাথায় রক্ত, বুকে রক্ত, কাদা ইত্যাদি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনোদিন হয় নাই, গায়ে রক্ত লাগছে, কাদা লাগছে, এরকম কোনোদিন হয় নাই। মা উম্মে সালমা ঘাবড়ায় উঠে তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার এগুলো কেন? রসুল বলছিলেন তোমাকে জানো না আমি কতগুলো মাটি দিয়ে আসছিলাম তোমাকে, যেই দিন এই মাটিগুলো রক্তে পরিণত হয়ে যাবে আমার হুসাইন কারবালা ময়দানে শুয়ে যাব। এ কথা বলছিলাম, তোমার কি মনে নাই? চট করে উঠে আলমারি খুলে ওই বোতলটা বাইরে গেছে, ওই মাটিগুলো রক্ত হয়ে গেছে, ওই মাটিগুলা রক্ত হয়ে গেছে। তাহলে কেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইন শহীদ হয়েছে কুফাতে, আর রসুল পাক সোনার মদিনায়, তার গায়ে রক্ত কেন, মাথায় রক্ত কেন? এটা মিশকাত শরীফের হাদিস। কেন রক্ত? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতেরে জড়ায় ধরেছে, লাফালাফি করে জান দেবার সময় জবাই করে দিয়েছে, এই বুকে নিয়ে চাপিয়ে, হাসান তুমি কাঁদিও না, তুমি সহ্য করো, ধৈর্য ধরো, তোমার দ্বারা আমার উম্মতের জন্য দিন কায়েম থাকব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইতের গোলামিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে বাইতের গোলামিয়াত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুআবিয়া এজিদবাদ, জিহাদ করে নিবাদ যায়, মুআবিয়া এজিদবাদ, জিহাদ করে নিবাদ যায়। রে মুসলমান, আজকে কোথায় আছো? লম্বা চূড়া ইমান রক্ষা করতে লম্বা চূড়া কিছু লাগে না, নবীর পক্ষে থাকাটার নাম হলো ইমান। আল্লাহ একাত্মবাদ আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মর্যাদা, ইজ্জত প্রাণ চাইতে খুব বেশি সাহাবায়ে কেরামে ছিল। আর আজকে মুসলমান, হা হা, এজিদ রাদিয়াল্লাহু, হ্যাঁ কুয়াদো তো কো না, খালি কানে কানে কো, পরিষ্কার। এখন মুসলমানের অবস্থা কি? আহা, আজকে যে মুসলমানের সম্মান ছিল, হ্যাঁ, সারা বিশ্বের মানুষ নবীর নাম শুনি, নবীর ইসলামের নাম শুনি কাঁপত। বড় বড় বাদশারা হাদিয়া পাঠাতে নবীর দরবারে, আর আজকে ওই মুসলমানের মাহফিলের মধ্যে বাতি পর্যন্ত নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। একটা মানুষ বলো তো বিশ্বের বুকে তথ্য কইতে পারব নবী লাগতো না, নবী কি দরকার? নবীর বিরুদ্ধে বহুত কিছু করেন না।